দেশেরই মেয়ে। পত্রিকার 22তম বর্ষ, তৃতীয় সংখ্যা। মৃদুল কান্তি ধর। নিবেদিতা যখন বোসপাড়া লেনে ছিলেন তখন কেমন ছিল বাগবাজার? একটি অতি সুন্দর চিত্র দিয়েছেন মুক্তিপ্রাণা মাতাজি তাঁর ভগিনী নিবেদিতা গ্রন্থে। এই পল্লীর জীবনযাত্রায় একটি ধীর, শান্ত, সুষম ছন্দ ছিল, আর ধর্মের প্রতি এক সহজাত নিষ্ঠাই ছিল ইহার মূল সুর। পল্লীর পশ্চিম পার্শ্ব দিয়া প্রবাহিত ভাগীরথীর সহিত পরিবারগুলির এক ঘনিষ্ঠ সংযোগ ঘটিয়াছিল। ভারতবাসী গঙ্গার মাহাত্ম্যে বিশ্বাসী, গঙ্গা তীরে বাস করিতে পারিলে জীবন ধন্য বলিয়া মনে করে। দিনের আরম্ভ হইত গঙ্গা স্নানের দ্বারা। সূর্যোদয়ের পূর্ব হইতে অন্তঃপুরিকাগণ স্নান করিতে যাইতেন। ফিরিবার সময়ে পথিপার্শ্বে প্রত্যেকটি দেবমূর্তির সামনে দাঁড়াইয়া তাহারা করজোড়ে প্রণাম করিতেন, অথবা কোনো প্রাচীন বৃক্ষমূলে ভূমিষ্ঠ হইতেন। ক্রমে বেলা বাড়িবার সঙ্গে সঙ্গে আরম্ভ হয় দিনের কর্ম। সমগ্র পল্লীটি যেন ধীরে ধীরে জাগিয়া উঠে। চারিদিকে কর্মের চাঞ্চল্য দেখা যায়, কিন্তু তাহার গতি তেমন দ্রুত নয়। গৃহের অধিবাসীগণ দরজার নিকট অথবা বাহিরের বারান্দায় বসিয়া কথাবার্তা বলিতেছেন। বেশভূষায় কোনো পারিপাট্য নাই, কিন্তু তাহাদের আলোচ্য বিষয়ের মধ্যে হিন্দু শাস্ত্রের গভীর তত্ত্ব হইতে আরম্ভ করিয়া শেক্সপিয়ার, শেলি কিছুই বাদ নাই। এক এক করিয়া ভিখারীরা আসিতে থাকে। তাহারা উঠানে দাঁড়াইয়া গান ধরে, অথবা মুখে কেবল হরিনাম। এক মুষ্টি ভিক্ষার পরিবর্তে তাহারা গৃহস্থকে ভগবানের কথা স্মরণ করাইয়া দেয়। মধ্যাহ্ন আহারের সহিত অন্তঃপুরচারিণীগণের প্রধান কার্য সমাপ্ত। অপরাহ্নের দিকে বিশ্রামের সময়। জানালায় অথবা ছাদে দাঁড়াইয়া পাশাপাশি বাড়িগুলির মধ্যে পরস্পর কথাবার্তা চলে। ক্রমে বেলা পড়িয়া আসে। দোয়াত কলম, বই খাতা হাতে গৃহাভিমুখী স্কুল বালকগণের কলরবে সমগ্র রাস্তা মুখরিত হইয়া উঠে। ধীরে ধীরে অস্তগামী সূর্যের আভায় পশ্চিম দিগন্ত রঞ্জিত হইয়া উঠিল। গঙ্গার তরঙ্গে তরঙ্গে তাহার প্রতিবিম্ব, এক অপূর্ব দৃশ্য। তারপর চারিদিকে নামিয়া আসিল সন্ধ্যার ধূসর ছায়া। সমগ্র পল্লী সচকিত করিয়া প্রতি গৃহে শাঁখ বাজিয়া উঠিল। অন্তঃপুরিকাগণ সন্ধ্যা প্রদীপ দেখাইয়া গৃহদেবতার পটের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। বহু গৃহে আরতি আরম্ভ হইল। কাঁসর ঘণ্টার সম্মিলিত মধুর শব্দ শোনা যাইতেছে। চারিদিকে একটা ধীর স্থির শান্ত ভাব। শ্রী শ্রী মার বাড়িতে আবার এই সময়ে সকলে নিঃশব্দে ধ্যান করিতে বসিয়াছেন। নিবেদিতা বলিতেন, সন্ধ্যাকাল যেন শান্তির লগ্ন। এই সন্ধ্যাকাল বরাবর তাহার মনে একটি প্রশান্তির ভাব সঞ্চার করিত। ছাদের উপর একাকী বসিয়া তিনি তন্ময় হইয়া যাইতেন। ক্রমে চারিদিক নিস্তব্ধ। শুক্লপক্ষে সমগ্র পল্লী শুভ্র চন্দ্রালোকে উদ্ভাসিত হইয়া উঠিবে। কৃষ্ণপক্ষ হইলে নিঃশব্দে নক্ষত্রগুলি মাথার উপর ঝকঝক করিবে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।